محكمه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال تعالى في شان رسوله: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে শারীরিকভাবে সুস্থ থেকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে এই সপ্তাহেও মসজিদে এসে জুমার সালাত আদায়ের জন্য বসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, সেই মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি বছর অতিবাহিত করার পরে বছরের প্রথম দিন হায়াতে তয়্যিবা নসিব করলেন, সেজন্য শুকরিয়া আদায় করেছি। আলহামদুলিল্লাহ। বছরের প্রথম দিন বুঝতে পারছেন তো? হ্যাঁ, আরবি মাসের প্রথম দিন, বছরের প্রথম দিন। আলহামদুলিল্লাহ। আগের চেয়ে আপনারা অনেক সচেতন হয়েছেন। আগে খেয়াল থাকতো না, আরবি মাস কোন জায়গা দিয়ে আসে, কোন জায়গা দিয়ে যায়, বছর কোন জায়গা দিয়ে আসে, কোন জায়গা দিয়ে শেষ হয়। আমাদের ইংলিশ এবং বাংলাটা জানা থাকতো, ঠিক না? আলহামদুলিল্লাহ। তাহলে জাতি সচেতন হচ্ছে, আল্লাহরও সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমরা যত সচেতন হব আমাদের দেখে বাতিল তত বেশি পলায়ন করবে। হক যত বেশি সচেতন হবে, স্ট্রং হবে, বাতিল তত বেশি দুর্বল আর অচেতন হবে, ঠিক কি না? আল্লাহ গোটা মুসলিম উম্মাহকে যেন সচেতন এবং স্ট্রং করে দেন, স্মার্ট করে দেন। সবাই বলুন তো আমি মুসলিম জাতি স্মার্ট জাতি, আনস্মার্ট নয়। প্রত্যেকটা নবীরা ছিলেন স্মার্ট, সাহাবায়ে কেরাম ছিলেন স্মার্ট, কিন্তু আমাদের ভিতরে ঘুম ধরেছে। কি ধরেছে?
গ্রহণ করেছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী আবার এই জাতির ভেতর থেকে ঘুম সরে যাবে, এ জাতি আবার ইসমান এবং ইসলাম হয়ে উঠবে। সেদিন সেই সময় এ জাতিকে ঠেকানোর মতো কেউ থাকবে না পৃথিবীতে। সেই দিনগুলো যেন আমরা দেখে যেতে পারি। সকলে বলেন তো আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সময়ের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে, কিছু সৃষ্টির উপরে প্রাধান্য দিয়েছেন। বোঝাবার ক্ষেত্রে বলা যায় আল্লাহর ফেরেশতার সংখ্যা কত কারো জানা আছে? কারো জানা নাই। তো এই ফেরেশতাদের ভিতরে কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। কি করেছেন? বাছাই করেছেন। এর মধ্যে ওহীর ফেরেশতাকে বাছাই করা হয়েছে, মালাকুল মউতকে বাছাই করা হয়েছে। গোটা ফেরেশতা জাতির ভিতর থেকে আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে কি করেছেন? নির্বাচিত করেছেন, বাছাই করেছেন। আবার মানব জাতির ভিতর থেকে কিছু মানুষ হলেন এক্সেপশনাল। বলেন তো তারা কারা? নবী রাসূলগণ। তারাও মানুষ, কিন্তু তারা স্পেশাল। তাদেরকে গোটা মানব জাতির ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? বাছাই করেছেন, নির্বাচিত করেছেন। আবার গোটা উম্মতের ভিতর থেকে পৃথিবীর মানব ইতিহাস শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নবীর উম্মত ছিলেন, উম্মতে মুহাম্মাদি এক্সেপশনাল, নির্বাচিত, ভিআইপি। বুঝতে পারছেন? তাহলে ফেরেশতাদের ভিতর থেকেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতাকে বাছাই করেছেন। আবার মানব জাতির ভিতর থেকে, উম্মতের ভিতর থেকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে কি করেছেন? বাছাই করেছেন। আবার গোটা সৃষ্টির ভিতর থেকে, গোটা মানব এবং জিনের ভিতর থেকে কিছু মানুষকে আল্লাহ তাআলা আরো বাছাই করলেন। তারা কারা? নবী রাসূলগণ। আবার দেখেন, গোটা বছরের ভিতর থেকে আল্লাহ তাআলা কিছু সময়ের উপরে বাছাই করে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ঠিক না? তো সময় তো হয় না। এখন আসেন, আমরা যে বছর গণনা করে থাকি, কি গণনা করি? বছর গণনা করি। ওই গণনার দিক থেকে বছর কয় মাসে হয়? 12 মাসে। কথা বলেন, আওয়াজ দেন। 12 মাসে। এটা যে আমরা গণনা করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন, এই আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। এটা সৃষ্টি করেছেন কয় দিনে? 6 দিনে। মাশাআল্লাহ। এই আসমান জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কত দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে সৃষ্টি করেছেন। আমার ভাইরা, কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় তোমাদের রব, তোমাদের প্রতিপালক এই আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশের উপর আরোহণ করেছেন। তাহলে আসমান জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে সৃষ্টি করেছেন। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনকে সৃষ্টি করলেন, সেদিন থেকে বছর গণনায় মাস 12টি, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে লিপিবদ্ধ করেছেন। বছর গণনায় মাস কয়টি? 12টি। কোরআনে হাকিমে সূরা আত-তাওবা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনকে সৃষ্টি করলেন, সেদিন থেকে নিয়ে বছর গণনায় মাস 12টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে লিপিবদ্ধ করেছেন। মিনহা আরবা'তুন হুরুম, এর মধ্য থেকে 4টি হলো এক্সেপশনাল, সম্মানিত। কয়টি?
চারটি। কয়টি মাস আওয়াজ দিয়ে বলেন তো? চারটি। তারপরে জালিকা দ্বীনুল কাইয়্যিম, আর এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। ইসলাম সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই যে চারটি সম্মানিত মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করো না, হারাম কাজে লিপ্ত হবে না, যেগুলো তোমাদের প্রতিপালক নিষিদ্ধ ঘোষণা করেছেন সেই কাজগুলো তোমরা লিপ্ত হবে না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, আর মুশরিকরা তোমাদের সাথে যেভাবে যুদ্ধে লিপ্ত হয় তাদের মোকাবেলা তোমরা যুদ্ধের মাধ্যমে করো। করার কাজ আল্লাহর অর্ডার। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর আমার গোলামেরা তোমরা জেনে রাখো যারা খোদাভীরু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে আছেন। তাদেরকে পরাজিত করার ক্ষমতা কারো নাই, তাদেরকে কেউ লাঞ্ছিত অপমানিত করে টিকে থাকতে পারবে না। বুঝতে পারছেন? জয় তাদের সাথে আছে, আল্লাহর ভয় যাদের দিলের মধ্যে আছে, সাহায্য আল্লাহর নসরত, আল্লাহর সাহায্য তাদের সাথে আছে। তো সম্মানিত ভাইরা, এখন আসেন, আমরা পেলাম যে বছর গণনায় মাস কতগুলা? 12টি। এই আয়াতে কারিমার 4টি শিক্ষা নিয়ে পরে আলোচনা করছে। যেহেতু ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের সামনে, এটা কোন মাস চলছে? মুহররম মাস। কত তারিখ আজকে? 1 তারিখ। তো হিজরি ক্যালেন্ডার অনুযায়ী এটা হলো আমাদের বছরের প্রথম দিন। আরবি বছরের কোন দিন? প্রথম দিন আজকে। তো এখন আসেন, আরবি বছরের প্রথম দিন প্রত্যেকটা, তার মানে হলো নববর্ষ আমরা বলতে পারি। কি বলতে পারি? নববর্ষ। মুসলমান আজকে ইহুদিদের তালে তাল মিলিয়ে প্রত্যেকটা কাজই ম্যাক্সিমাম আজকে যাতে গোটা ওয়ার্ল্ডের মুশরিক নাসারা ইহুদিদের অনুসরণে আগাচ্ছে, আর এর অনুসরণ করেও যাচ্ছে ম্যাক্সিমাম মুসলিম না বোঝার কারণে। তো সম্মানিত ভাইরা, ওরাও যেদিকে ওদের অর্থনীতি যেভাবে পরিচালিত করে, অনেক নামধারী মুসলিম ওরাও এটা সাপ্লাই করে বাংলাদেশে আনতে চায়, ঠিক না? রাজনীতির ক্ষেত্রে সেটাই ওরা সাপ্লাই করে আমদানি করে আনতে চায়। কিন্তু নিজেদের ইতিহাস মনে রাখার দরকার আছে কি নাই? নিজেদের সংবিধান দিয়া গোটা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব পরিচালনা করার দরকার আছে কি নাই? আর আমাদের কোরআন ইসলাম স্বয়ংসম্পূর্ণ, কমপ্লিট। ইসলামের বাহিরে কমপ্লিট একটা জীবন ব্যবস্থা আপনি দেখাতে পারবেন না। আছে? দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। একটা আছে তো আরেকটা নাই, একটা আছে তো আরেকটা নাই। আর ইসলামের মধ্যে সব যা মানব জীবনে দরকার সব আল্লাহ ঢোকায় দিয়েছেন কোরআনের। ইসলামের আদর্শের বাহিরে এগুলো একটাও পরিপূর্ণ নাই। তো সম্মানিত ভাইয়েরা, যে কথা বলছিলাম, তাহলে নববর্ষ আরবি পঞ্জিকা ক্যালেন্ডার অনুযায়ী আজ এই মুহররম মাসটা হলো বছরের শুরু, প্রথম। তো এটা এই যে দেখেন হিজরি সাল গণনা যে একটা হিসাব, একটা ক্যালেন্ডার, পঞ্জিকা, এটার আবিষ্কার হয়েছে কখন থেকে আমাদের মাথার মধ্যে একটু ধারণা নেওয়ার দরকার। এটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হলেন, ওনার ওফাত হয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে তৃতীয় বা চতুর্থ বর্ষে হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু উনি আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পত্র লিখলেন যে রাষ্ট্রীয় ফরমানগুলিতে ডেট এবং সন না থাকার কারণে জটিলতার সৃষ্টি হচ্ছে। পেপার দেখে বোঝা যায় না এটা কোন বছরের। বুঝলেন নাই? মনে করেন আপনার কাছে 5টা অ্যাপ্লিকেশন আছে। কয়টা? 5টা দরখাস্ত আছে আপনার কাছে। একটা আসছে গত বছর, আরেকটা তার আগের বছর, এটা এই বছর, একটাও ডেট নাই। বুঝবেন কেমনে কোন তারিখে কোনটা আসছে? বুঝবেন? জটিলতার সৃষ্টি হবে না? মনে করেন 5টা মামলার পেপার আপনার কাছে রেডি হয়েছে, জমা হয়েছে।
এখন ডেট নাই, 1 বছর আগে একটা, তার আগের বছর আরেকটা, এই বছরে আরেকটা, কোনটা কোন তারিখে মানে আসছে আপনার কাছে ডেট না থাকার কারণে বুঝতে পারবেন? আমার কথা মনে হয় বোঝেন না আপনারা। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে অবগত করলেন পত্রের মাধ্যমে, যে রাষ্ট্রীয় সম্মানগুলিতে ডেট এবং সন না থাকার কারণে জটিলতার সৃষ্টি হচ্ছে, এটা সমাধানের উপায় বের করতে হবে। তার মানে আমাদের একটা পঞ্জিকা লাগবে। কি লাগবে? পঞ্জিকা লাগবে, ক্যালেন্ডার লাগবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। আসলেই তো বিষয়টা তাই, সাহাবায়ে কেরামের সাথে পরামর্শে বসলেন। এমন অবস্থায় 1 নম্বর বিষয় হলো, আমরা বছর গণনা শুরু করব, সাল গণনা শুরু করব কোন বছর থেকে নিয়ে, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় নম্বর ব্যাপার হলো ডেট, মাস গণনা করব কিভাবে, এটা একটা ব্যাপার। দুটি বিষয় নিয়ে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করছেন। এর মধ্যে একটা হলো সন গণনা আর একটা হলো মাস গণনা। তো এখন একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম বিভিন্ন রকমের পরামর্শ দিতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে সাল গণনা করা হোক, কেউ বললেন না মৃত্যু থেকে। এক একজন এক এক রকমের পরামর্শ দিতে লাগলেন। একটা পর্যায়ে হযরত প্রত্যেকের পরামর্শের পেছনে যুক্তি ছিল। কি ছিল? যুক্তি ছিল। এর মধ্যে সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি একটা পরামর্শ দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছরে হিজরত করেছেন, ওই হিজরত থেকে যেন সন গণনা করা হয়। এটা করলে আমার মনে হয় ভালো হয়। আলী রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন। তার মানে হলো উনি যুক্তি দিলেন, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়েছে এবং দিন বিজয়ের সূচনা হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, কথায় যুক্তি বেশি। কথায় কি বেশি? যুক্তি বেশি। তিনি এটাকে অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন এবং সাহাবায়ে কেরামদেরকে বললেন, ঠিক আছে, তাহলে আমরা সাল গণনা করব, সন গণনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে নিয়ে কনফার্ম করা হলো। কি করা হলো? সাহাবায়ে কেরাম দেখেন পরামর্শ ভিত্তিক কাজ করতেন। এই শিক্ষা কার? আল্লাহর দেওয়া শিক্ষা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষা। পরামর্শ ভিত্তিক যদি কাজ করেন, কাজের মধ্যে ভুল কম হবে। কি কম হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য থাকবে কাজের মধ্যে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম পরামর্শ করেছেন কি করেন নাই? কথা বলেন। এখন সাল গণনা, সন গণনা, এটা কি হলো? কমপ্লিট হলো। যে ঠিক আছে, যে বছরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন সে বছর থেকে সন গণনা। এবার মাস গণনা, বছরের শুরুর মাস কোনটা, বছরের শুরুর মাস কোনটা, এটা নিয়ে পরামর্শ চলতে লাগলো। সাহাবায়ে কেরাম কেউ বললেন রবিউল আউয়াল মাস, কেউ বললেন সফর মাস, কেউ বললেন রমাদান মাস। এবার পরামর্শ দিতে লাগলেন। একটা পর্যায়ে সাহাবায়ে কেরামের থেকে আরো পরামর্শ চাইলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তো একটা পর্যায়ে পরামর্শ দেওয়া হলো সাহাবায়ে কেরামের পক্ষ থেকে যে বছরের শুরুর মাসটা যেন হয় মুহররম মাস। কোন মাস? কারণ হলো দুইটি যুক্তি দিলেন সাহাবায়ে কেরাম। একটা যুক্তি হলো ওই যে 4টি সম্মানিত মাসের মধ্যে একটি মাস হলো মুহররম মাস। কয়টি সম্মানিত মাস? সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মিনহা আরবাতুল হুরুম, বছর গণনায় মাস হলো 12টি, এর মধ্যে সম্মানিত মাস কয়টি? 4টি। মনে রাখেন, এর মধ্যে সম্মানিত মাস কয়টি? 1 নাম্বার যুলকদ, 2 নাম্বার যুলহজ, 3 নাম্বার মুহররম, 4 নাম্বার হলো রজব মাস। 4 নাম্বার কি মাস? রজব মাস। তাহলে রজব, যুলকদ, যুলহজ আর হলো মুহররম। তাহলে সাহাবায়ে কেরামের কথায় কি যুক্তি আছে? কি বললেন? যে মুহররম মাস যেন বছরের শুরুর মাস হিসেবে গণনা করা হয়। কারণ কি? 1 নম্বর যুক্তি হলো এটি হলো 4টি যে সম্মানিত মাস রয়েছে এর মধ্যে একটি। দ্বিতীয় নাম্বার যুক্তি হলো গোটা ওয়ার্ল্ডের মুসলমান বাইতুল্লাহ থেকে হজ করে এই মুহররম মাসে তার মাতৃভূমিতে, তার দেশে, তার স্থানে ফিরে যায়। আর সেজন্য জিলহজ মাসের হজের কাজ কমপ্লিট করে এই মাসে ফিরে।
এই মাসের মধ্যেই ফিরে যায়। সেজন্য এই মাসটা যেন হয়, এই মাসটাকে যেন ধরা হয় বছরের শুরুর মাস। তাহলে এখন আসেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলের তৃতীয় বা চতুর্থ বর্ষ থেকে সন গণনা এবং আপনার বছরের প্রথম মাস কোনটি এটি ফিক্স করা হলো, অর্থাৎ ইসলামী পঞ্জিকা বানানো হলো, নির্ধারণ করা হলো। তো সেজন্য আমাদের উচিত এই আরবি তারিখ, মাস, ডেট, সন এগুলো আমাদের মাথায় রাখা দরকার আছে কি নাই? কারণ আমাদের ধর্মীয় যত কৃষ্টি কালচার অনুষ্ঠানাদি আছে এগুলো আমরা ইংরেজিটা দেখে নির্ধারণ করি নাকি আরবিটা দেখি? কথা বলেন। এই মাহে রমজানে সিয়াম পালন করলেন কোনটা? চাঁদ দেখে। হ্যাঁ, চাঁদের যে হিসাব, আরবিক যে হিসাব, সেই হিসাব অনুযায়ী, ঠিক না? সেজন্য এটা আমাদের মাথায় রাখার দরকার আছে। আলহামদুলিল্লাহ আজকে আনন্দিত এই জন্য পেপারে বসে আপনাদেরকে প্রশ্ন করলাম, দেখি আপনাদের সবারই মনে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের আরো সচেতন হওয়ার তৌফিক দান করেন। আমি তো বলেছি আমরা মুসলিম জাতি যত সচেতন, যত স্ট্রং আর স্মার্ট হবে, আপনার বাতিল তত বেশি দুর্বল হয়ে যাবে, ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা, তাহলে এখন আসেন মুহররম মাস, এটার গুরুত্ব কি? খুব ইম্পর্টেন্ট একটা মাস। আমরা মুহররম মাসকে মূলত ম্যাক্সিমাম মানুষ চিনে থাকি একটা ঘটনাকে কেন্দ্র করে। সেই ঘটনাটা কি বলেন তো? কারবালার ইতিহাস। একটা ইতিহাস কেন্দ্রিক ম্যাক্সিমাম মানুষ এই মাসটিকে চিনে থাকে, জেনে থাকে, ঠিক না? অথচ হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন এই মাসে 10 মুহররম। কত মুহররম? 10 মুহররম। আর 10 মুহররমে তিনি শাহাদাত বরণ করার মাধ্যমে তার শাহাদাতের মর্যাদা বেড়েছে নাকি মুহররমের মর্যাদা বাড়ছে? মুহররমের কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের মর্যাদা বেড়েছে। তবে তার শাহাদাতের কারণে মুহররমের মর্যাদা বাড়ে, বিষয়টা বুঝতে পারছেন? তো সম্মানিত ভাইয়েরা, তো এখন আসেন মুহররম মাসে অনেক বড় বড় ঘটনা ঘটেছে। কি হয়েছে? বড় বড় ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের হাত থেকে নাজাত দান করেছিলেন আশুরার দিনে, মুহররম মাসের 10 তারিখ। কোন মাসের 10 তারিখ? এবং ফেরাউনের সাঙ্গপাঙ্গকে, বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করে ভূপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করেছিলেন এই 10 মুহররম। কত মুহররম? 10 মুহররম। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন হিজরত করে, সেখানে গিয়ে ফাওয়াজাদাল ইয়াহুদ, তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন তারা সামরত অবস্থায় ছিল, সিয়াম পালন অবস্থায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম, আজকের কোন দিন যেদিনে তোমরা সকলেই সিয়াম পালন করছো? তখন ইহুদিরা সকলে মিলে জবাব দিল, আজকে হলো ওই দিন যে কারণে আমরা সিয়াম পালন করেছি। আজকের এই 10 মুহররম আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের হাত থেকে মুক্তি দান করেছিলেন। সেজন্য কৃতজ্ঞতা স্বরূপ আমরা আজকে সিয়াম পালন করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও তাই? ঘটনা এটা যে বনি ইসরাইলের হাত থেকে, ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দান করেছিলেন। সেজন্য কৃতজ্ঞতা স্বরূপ তোমরা সিয়াম পালন করেছো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ওই দৃষ্টিকোণ থেকে তোমাদের চাইতে আমি বেশি হকদার আজকের দিনে সিয়াম পালন করার। কারণ হলো আমি তো নবী, তিনিও নবী, আর নবীরা নবীদের ভাই, নবীরা নবীদের ভাই, ভাই ভাই কোনো দ্বন্দ্ব নাই। আমাদের ভিতরে দ্বন্দ্ব আছে কি নাই? আর দ্বন্দ্বের শেষ নাই, দ্বন্দ্বের শেষ নাই। তো সম্মানিত ভাইয়েরা, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমাদের চাইতে সিয়াম পালনের বেশি হকদার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, ঠিক আছে, মুহররমের দিনে 10 আশুরা তোমরা কি করো? সিয়াম পালন করো। আর
ইহুদিরা যেহেতু 10 তারিখে সিয়াম পালন করেছে, তাদের আমলের সাথে যেন মুসলমানের আমল মিলে না যায়, সেজন্য তোমরা 9-10 অথবা 10-11 সিয়াম পালন করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে 9-10 সিয়াম পালন করব। কত? 9-10। দেখেন, এখানে আমাদের জন্য শিক্ষা আছে। ইহুদিদের আমলের সাথে যেন মুসলমানের আমলের মিল না হয়, সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিলেন কি সাহাবায়ে কেরামকে, যে ওরা যেহেতু 10 তারিখ সিয়াম পালন করেছে, তোমরা 9-10 অথবা 10-11 সিয়াম পালন করো। কারণ কি বলেন তো? তাদের আমলের সাথে যেন মিল না হয়। আর আমাদের অবস্থা কি? একটা প্রোডাক্ট কেনার সময়, একটা পোশাক কেনার সময় দেখতেছে অমুক নায়ক কি করছে, অমুক খেলোয়াড় কি করছে, অথচ কিন্তু খ্রিস্টান, ও ইহুদি, ও মুশরিক, ও নাসারা, ঠিক না? আবার স্ত্রীকে একটা ড্রেস দেওয়ার সময় দেখতেছে অমুক নায়িকা কি করেছে। একটু চিন্তা করছেন? আবার অর্থনীতি পরিচালনা করার ক্ষেত্রে দেখছে অমুক ইহুদি রাষ্ট্র, অমুক খ্রিস্টান রাষ্ট্র, ওরা কিভাবে ওদের অর্থনীতিকে চাঙ্গা করছে, ঠিক না? আবার রাজনীতি করার সময় দেখছে অমুক খ্রিস্টান রাষ্ট্র, অমুক ইহুদি রাষ্ট্র, তারা কিভাবে তাদের রাষ্ট্র পরিচালনা করছে। এই নীতি অনুসরণ করার কারণে আজকে মুসলিম জাতি পিছিয়ে গেছে, লাঞ্ছিত আর বঞ্চিত। তো সম্মানিত ভাইয়েরা, আমাদের মডেল হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের প্রতি ক্ষেত্রেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে, তাকে আদর্শ হিসেবে মানতে হবে। কি হিসেবে মানতে হবে কথা বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন। একটু চিন্তা করেন, দৃষ্টান্ত স্বরূপ করি। সেনাবাহিনীতে যারা চাকরি করে, ওদের ডিউটিরত অবস্থায় ওদের ইচ্ছা অনুযায়ী কি জুতা পরিধান করতে পারবে? আওয়াজ দেন তো আপনারা। এখন যদি পোশাকটা শার্টটা পরিধান করতে চায়, তাহলে যদি একটু মন চায় সাদা পোশাক পরি, সাদা একটা শার্ট পরি, পরে ডিউটি করতে পারবে? কথা বলেন। আবার চুল কাটার সময়, তাহলে একটু চিন্তা করেন, জুতা পরার সময় আর্মি জুতা, আবার ড্রেস পরার সময় আর্মি ড্রেস, চুল কাটিং এর সময় আর্মি কাটিং, ঠিক কিনা? ওর বাহিরে গিয়ে ওর চাকরি টিকিয়ে রাখার কোনো সুযোগ নাই। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরিচয় দেন, আপনি জুতা কেনার সময় দেখেন খ্রিস্টান কোনটা পরতেছে, স্ত্রীর শাড়ি কেনার সময় দেখেন অমুক মুশরিকা নায়িকা সে কোনটা পরছে। আপনার চুল কাটিং এর সময় দেখেন রোনাল্ডো কোন কাটিং দিছে, মেসি কোন কাটিং দিছে, সেই কাটিং আপনি চুল কাটতেছেন। তাহলে আপনি কি মুসলমান আছেন? আপনি কার অনুসরণ করছেন? সামান্য ছোট্ট একটা আর্মির চাকরি করতে গিয়ে যদি আর্মির যাবতীয় নিয়ম কানুন মানতে হয়, 24 ঘন্টায় মানতে হয়, আর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে নিজেকে দাবি করছেন, তার সুন্নাতকে ছেড়ে দিয়ে উম্মত থাকার কোনো সুযোগ থাকে না, ঠিক কিনা? তো সম্মানিত ভাইয়েরা, আমরা যে কথা বলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিলেন যে ঠিক আছে, ইহুদিদের আমলের সাথে যেন তোমাদের আমল আমাদের আমল মিলে না যায়। যেহেতু তারা 10 তারিখে সিয়াম পালন করে, তাহলে আমরা কয় তারিখে সিয়াম পালন করব? 9-10 অথবা 10-11। তো এখন আসেন, আশুরার দিনে যদি সিয়াম পালন করা হয় মুহররমের 10 তারিখে যদি সিয়াম পালন করা হয়, তাহলে লাভ কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ শোনায় যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু। আশুরার দিনে সিয়াম পালন করা, যারা সিয়াম পালন করবে, আমি নবী আল্লাহর উপরে ধারণা রাখি, আশা করি যে আশুরার দিনে সিয়াম পালন করা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের 1 বছরের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেবেন। কয় বছরের গুনাহ মাফ? পূর্বের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। প্রতিবেশীর হক নষ্ট করছেন, বাবা মায়ের হক নষ্ট করেছেন, মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন, মিথ্যা অপবাদ দিয়েছেন, অন্যের ক্ষতি করেছেন, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এগুলা কি আল্লাহ মাফ করবেন এই সিয়ামের মাধ্যমে?
অনিচ্ছাকৃত যে সমস্ত ছোট ছোট গুনাহ সংগঠিত হয়েছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের গুনাহ এই সিয়ামের খাতিরে মাফ করে দেন। তাহলে ইনশাআল্লাহ আমরা এই আশুরার দিনের সিয়াম পালন করব। রাজি আছেন ইনশাআল্লাহ? হয় 9-10 অথবা 10-11। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তো এখন আসেন ওই আয়াতে কারিমার দিকে ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে বছর গণনায় মাস কয়টি? 12টি। এর মধ্যে 4টি হলো সম্মানিত মাস, স্পেশাল ভিআইপি। রজব, যুলকদ, যুলহাজ আর হলো মুহররম। এটা মুহররম মাস চলছে আরবি ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম মাস। এ মাসে কিছু কুসংস্কার আছে। যেমন গত মাস দুয়েক আগে আমাকে জিজ্ঞাসা করেছে এক ব্যক্তি, এক বৃদ্ধ ব্যক্তি এসে যে হুজুর মুহররম মাসে বিয়ে শাদী করা যাবে না? আপনারা বলেন তো করা যাবে না? মুহররম মাসে ইবাদত বন্দেগী করলে যেহেতু সওয়াব বেশি, বিবাহ ইবাদত এটাও সওয়াব বেশি। এটাও কি বেশি? কথা বলেন। তাহলে মুহররম মাসেরও বেশি বেশি বিয়ে শাদী দেওয়ার দরকার, ঠিক না? কিছু কুসংস্কার আছে যে কার্তিক মাসে বিলাই কুত্তা ফেলাইতে নাই, তার মানে স্বামীর বাড়ি থেকে মেয়ে তার বাপের বাড়ি যেতে পারবে না, আবার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যেতে পারবে না। আছে কিনা এই কুসংস্কার? এগুলো মুশরিকদের থেকে আমদানি হয়েছে, সাপ্লাই হয়েছে। কাদের থেকে? মুশরিকদের থেকে। রবিবারে বাস কাটা যাবে না। রবিবারে কি কাটা যাবে না? আমি জিজ্ঞাসা করলাম এক মুরব্বীকে, তাহলে কি রবিবারে বাস কাটা যাবে না মানে? বাসের জন্মদিন, বাসের কি দিন? ওই দিনে বাস কাটলে বাসের সব ঝাড় সুবিধা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? এগুলো সব কুসংস্কার, সব কি মুশরিকদের আকীদা। এগুলা কল্যাণ অকল্যাণের মালিক কে? পরে বললাম মুরব্বী, আপনি যদি মারা যান রবিবারে, তখন আর কথা কয় না, তখন আর কথা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর প্রত্যেকটা দিন আমাদের জন্য নতুন। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন আমাদের জন্য নতুন, ঠিক না? এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। কি করতে হবে? তারপরে আরো কিছু কুসংস্কার আছে। বিবাহ শাদী মুহররম মাসে করা যাবে কি যাবে না বলেন তো? রবিবারে, সোমবারে, বৃহস্পতিবারে বাস কাটা যাবে? আবার রাতের বেলায় দেখবেন দোকানদারের কাছে যদি হলুদ চাওয়া হয়, ভাই আমাকে 100 গ্রাম হলুদ দেন, অনেকে থাকার পরে বলে নাই, থাকার পরে বলে নাই। কেন? রাতের বেলায় হলুদকে হলুদ বললে দিলে অকল্যাণ হবে, রং বলতে হবে। কি বলতে হবে? তরকারির রং বলতে হবে। দেখছেন? তাহলে এই আকীদা হলো মুশরিকদের আকীদা। কাদের আকীদা? আবার সকালবেলা আপনার ঘুম থেকে উঠে দেখে বাড়ির আঙিনায় কাক ডাকছে, কাকা করে কাক ডাকছে, বলতেছে আল্লাহ সকালবেলায় দুঃসংবাদ নিয়ে আসলো। আচ্ছা, কাকের কাজ হলো কাকা করা, ও কাকা ওর করবে না, তাই কোরআন পাঠ করবে? কথা বলেন। তাহলে এগুলো সব শিরকি আকীদা। সব কি আকীদা? শিরকি আকীদা, অমুসলিমদের আকীদা, মুশরিকদের আকীদা। কল্যাণ অকল্যাণের মালিক কে? আবার মনে করেন যে যাত্রা পথে বাধা খেলে, হোঁচট খেলে যাত্রা শুরু হয় না, ফিরে আসতে হয়। আছে? মহিলাদের ভিতরে বেশি, ঠিক না? আরে প্রত্যেকটা ক্ষেত্রে এইগুলো নিয়ে ইয়াং জেনারেশনের সংগ্রাম করে চলতে হয়। বলে মুরব্বীদের কথাও মানে না, ঠিক না? এবং বলে না। তো এটা বোঝাবার ক্ষেত্রে একটা দৃষ্টান্ত দিই। মা তার সন্তানকে বলছে যে বাবা, যাত্রা পথে যদি বাধার সম্মুখীন হও, হোঁচট খাও, তাহলে ফিরে আসবা, কারণ যাত্রা শুরু হয় না, ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এভাবে বললে এই ওয়াজ তো সন্তানের মাথার মধ্যে আছে। রাতের বেলায় ওর 180 মাইল গতিতে দিছে টয়লেটে চাপ। এখন টয়লেটে চাপ দিলে অনেক সময় তো পানি নিয়ে আর খেয়াল থাকে না, ঠিক না? 180 মাইল গতিতে দৌড় দিছে। দৌড় দিলে বাহিরে যেহেতু বাথরুম, দরজা খুলে দৌড় দিছে, আর হোঁচট খেয়ে গেছে, পড়ে গেছে। এবার ওর মাথার মধ্যে মার ওয়াজ, ওর মনে পড়ে গেছে মা তো ওয়াজ করছিল যাত্রা পথে হোঁচট খেলে ফিরে আসতে হয়, গেলে যাত্রা শুভ হয় না, অকল্যাণ হয়। ওর মার ওয়াজ মনে পড়ছে, ফিরে আসছে। এখন এটা তো এই কাজটা আটকিয়ে রাখা যায় না। আটকিয়ে রাখা যায়? আটকিয়ে রাখা যায় না। ও চিন্তা করতেছে কাজ তো করতেই হবে, অন্যথায় প্যান নষ্ট হয়ে যাবে। ও করছে কি, ঘরের খাটের তলে ঢুইকা কাজ সারছে। সকালবেলা ওর মা ঘর ঝাড়ু দিতে গেছে, এখন দেখে ঘরের মধ্যে দুর্গন্ধে যাওয়া যাচ্ছে না।
ওর মা বলতেছে কি ব্যাপার, বড় হয়ে গেছিস, এই কাজ করছিস কেন? এখন তো ভালো মন্দ সব বুঝিস। বলতেছে মা, তুমি তো বলছিলা আর তুমি তো ওয়াজ করছিলা আমারে, যাত্রা পথে যদি হোঁচট খাস তাহলে ফিরে আসবি, যাত্রা শুভ হয় না। রাতের বেলায় যখন 180 মাইল গতিতে দৌড় দিছি, হোঁচট খেয়ে পড়ে গেছি, তো এখন তোমার ওয়াজ তো আমার মাথার মধ্যে আসছিল, যার কারণে ভাবলাম যাত্রা শুভ হবে না, মার ওয়াজের উপরে আমল করি, সেজন্য কাজ এখানেই সারছি। মা এবার বলতেছে বেটা, এই ক্ষেত্রে এই কাজ করতে হয় না। তো সম্মানিত ভাইরা, সেজন্য কল্যাণ অকল্যাণের মালিক কে? এই কথা বলেন, কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার তাকদীরে যদি ভালো থাকে, খারাপ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। বুঝেন নাই? আর আপনার তাকদীরে যদি খারাপই থাকে, আপনাকে ওখান থেকে রক্ষা করার মতো কেউ নাই। সকলেই ব্যর্থ, সকলেই কি ব্যর্থ। তাহলে মুহররম মাসে কি বিয়ে শাদী করা যাবে? করানো যাবে? নেকের কাজ বেশি বেশি করতে হবে। এই মাসে আল্লাহ তাআলা বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করো না। যত হারাম কাজ আছে সব হারাম কাজ বর্জন করতে হবে। এই 4টি মাসের সম্মানার্থে জাহেলি যুগের মানুষেরাও ওরা কোন রকমের যুদ্ধ বিগ্রহ করত না, মারামারি কাটাকাটি করতো না। গোত্র ভিত্তিক যত দ্বন্দ্ব ছিল সব স্টপ করে রাখতে এই 4 মাসের খাতিরে। কয় মাসের খাতিরে? এই 4 মাসের খাতিরে। আর মুসলমান আমাদের এই 4 মাসকে সম্মান করার দরকার আছে কি নাই? সম্মান করবেন কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন, এই 4টি মাসের সম্মান করতে হবে আমাদেরকে। তার যত নিষিদ্ধ কাজ আছে একটাও করা যাবে না, তার যত আদেশ আছে একটাও অমান্য করা, একটাও ছাড়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে যতটুকু কথা বললাম এই কথাগুলো থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, যারা